আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে তোমরা মুখের অবাঞ্ছিত লোমগুলো কিভাবে ঘরোয়া উপায়ে একদম বিনা খরচে খুব সহজে এগুলোকে তোমরা পরিষ্কার করে নিতে পারো। হ্যালো বন্ধুরা, একাশ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। আর ভিডিওটা দেখার সময় প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও। আর তোমাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে। আর ভিডিওটা তোমরা দেখতে থাকো, কারণ ভিডিও শুরুতে শেষে কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব, সেগুলো তোমাদের জেনে রাখতে হবে যাতে এই হেয়ার লোমগুলো তোলার পরে আবার যেন ফিরে না আসে। তো এবার চলো মেন ভিডিওতে। তো ভিডিওটা তৈরি করার জন্য এখানে আমি 1 চা চামচ নিয়েছি চিনি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব গরম জল, যাতে চিনিটা তাড়াতাড়ি গুলে যায়। গরম জলটা দিয়ে আমি চিনিটাকে দেখো একবারে গুলিয়ে নিয়েছি। গুলিয়ে নেওয়ার পর এবার এই জলটা কিন্তু ততক্ষণে একদম ঠান্ডা হয়ে গেছে। তো জলটাকে কিন্তু তোমরা ঠান্ডা করে নেবে। তারপরে এর মধ্যে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কস্তুরি হলদি। তোমাদের কাছে যদি কস্তুরি হলদি না থাকে রান্নার হলুদ একদম অল্প করে দেবে। 1/2 চা চামচ দিয়ে দিয়েছি আমি নারকেল তেল। তারপরে আমি এর মধ্যে দেব আটা। আমরা যে রুটি তৈরি করি সেই রুটির আটা। তো তোমাদের কাছে আটা না থাকলে সেক্ষেত্রে বেসনও দিতে পারো, তবে আটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে লোমগুলো উঠে আসে। তোমরা নিজেরাই এটা ব্যবহার করলে বুঝতে পারবে। তারপরে এগুলোকে আমি বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে দেখো একদম স্মুথ একটা পেস্ট তৈরি হয়েছে। এর মধ্যে যেন কোনো লাম্পস না থাকে, মানে কোনো দোলা না থাকে। আর চিনিটা গুলানোর সময় খেয়াল রাখতে হবে চিনির যেন একটা দানাও থেকে না যায়, পুরো চিনিটা যেন বেশ ভালোভাবে জলের সাথে গুলে যায়। এবার আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা এই ক্রিমটাকে অ্যাপ্লাই করবে। প্রথমে তোমরা মুখটাকে তোমাদের পছন্দের ফেস ওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে নেবে, মুখে যেন কোনো তেল জাতীয় কিছু না থাকে। তারপরে তোমরা মুখে পাউডার অ্যাপ্লাই করে নেবে। যখনই কোনো হেয়ার রিমুভাল ক্রিম ইউজ করো তখন কিন্তু অবশ্যই পাউডারটা দিয়ে নেবে। পাউডারটা দেওয়ার পরে এক্সট্রা যে পাউডারটা লেগে থাকবে সেটাকে ফেলে দিয়ে তারপরে তোমরা এই ক্রিমটাকে মুখে লাগাবে, এমনকি ঠোঁটের উপরে লাগাবে। আর মুখটা কিন্তু অবশ্যই শুকনো রাখবে। লাগানোর পরে যখন শুকিয়ে যাবে, কারো 10 মিনিট কারো 15 মিনিট টাইম লাগে, তারপরে তোমরা এইভাবে একটা সুতির তাওয়াল নেবে বা রুমাল নেবে, যাই নাও, নিয়ে এভাবে আলতো করে ঘষে ঘষে কিন্তু তুলতে হবে। আর লোমটার উল্টো দিক থেকে তোমরা ঘষবে। এভাবে ভিডিওতে যেভাবে দেখানো আছে উপর নিচ করে তোমরা ঘষে নেবে। তাহলে দেখবে যে আস্তে আস্তে এই যে অতিরিক্ত লোমগুলো আছে সেগুলো কিন্তু উঠে আসছে। তো একদিনে কিন্তু 100% উঠে আসবে না, একটু সময় ধরে তোমাদেরকে এই কাজটা করতে হবে। এভাবে তোমরা ব্যবহার করতে করতে দেখবে যে আস্তে আস্তে হেয়ারের গ্রোথটা কমে আসছে। তারপরে তোমরা এই টানা 1 মাস ব্যবহার করার পর দেখবে মুখের হেয়ারগুলো একদম পাতলা হয়ে গেছে। তো এইভাবে তোমরা ঘরোয়া উপায়ে এই হেয়ার রিমুভাল ক্রিমটাকে তৈরি করে নিতে পারো বিনা খরচায়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওতে কিন্তু লাইক দিতে ভুলো না। আর সাবস্ক্রাইব লাইভ এগুলোতে কোনো পয়সা লাগে না, তাই তোমরা আপন করে নিয়ে তোমরা এই দুটো কাজ আমাদের করে দিলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। তো এই উপকারী ভিডিওটা তোমরা সামনেই, যেহেতু পুজো এসে গেছে, তো পুজোর সাথে সাথে এই কাজগুলো যদি তোমরা পুজোর আগে সেরে নাও তাহলে দেখবে চেহারায় খুব সুন্দর একটা গ্লো আসবে। তাই তোমরা একদম সহজ পদ্ধতিতে ঘরে এই রেমেডিটা তৈরি করে তারপরে ব্যবহার করা শুরু করে দাও। মাত্র 7 দিন পরিশ্রম করো, তাহলেই দেখবে যে তোমাদের মুখের যে অবাঞ্ছিত লোমগুলো আছে সেগুলো আস্তে আস্তে ঝরে গেছে। এবার এই রেমেডিটা যদি তোমরা টানা ইউজ করো তাহলে তো আরও ভালো রেজাল্ট পাবে। টানা ইউজ করার পরে দেখবে যে মুখের যে অবাঞ্ছিত লোমগুলো আছে সেগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, আর কখনোই ফেরত আসবে না তোমাদের চেহারায়। তা
মুখে যদি অবাঞ্ছিত লোম না থাকে তাহলে চেহারার গ্লো কিন্তু এমনিতেই বেড়ে যাবে। তো আশা করি এত গুরুত্বপূর্ণ একটা ভিডিও তোমরা আজকে থেকে এই রেমেডিটা ব্যবহার করা শুরু করে দেবে। ভালো থাকো, সুস্থ থাকো, আবারও দেখাবো নতুন ভিডিওর সাথে। আজকের মতো বিদায় নিচ্ছি।